দাদাই কোথায়? নেই তো এখানে। মিঠাই! তোষা, প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। এটা কিন্তু আশ্রম। শান্ত থেকো প্লিজ। কেয়ারফুল মিঠাই, এখন একটা বড় অ্যাক্সিডেন্ট হতো এখানে। আমি দেখতে পাইনি। দেখতে পাইনি মানে আবার কি? দেখে শুনে কাজ করতে হয়তো। আশ্চর্য ব্যাপার, এক্ষুনি আঁচলটা প্রদীপে লেগে যেত। সিদ্ধার্থ, সন্ধ্যা, টেস, তোমরা একসঙ্গে? হ্যাঁ, আসলে খবরটা পেয়ে না এসে থাকতে পারলাম না, কিন্তু এখানে এসে দেখছি তুই অন্য কাজে ব্যস্ত। বাই দ্য ওয়ে, দাদাই কোথায়? মানে দাদাইকে ফিরিয়ে নিয়ে যাবার আদৌ কি ব্যবস্থা করেছিস? অন্য কাজ মানে আবার কি? অন্য কাজ মানে এখানে সবাই সেটা দেখতেই পাচ্ছে। তোষা, কেন অবান্তর কথা বলছো? সিদ্ধার্থ, দাদাই কোথায়? দাদা কি পাগল টাগল হয়ে গেছে নাকি? সেটাই তো হয়েছে। এসো সুষমা, এসো এসো, এখানে এসে বসো। হ্যাঁ, একটু বাদে কীর্তন হবে, মন দিয়ে শোনো, দেখবে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর মন, সকালবেলা উনি যা করলেন। তুমিও তো কিছু কম বলনি মা সিদ্ধেশ্বরকে। দেখো মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মনোমালিন্য হতেই পারে, তবে একটা কথা কি জানো মা, প্রেম যেখানে বেশি, ঝগড়াটাও সেখানে বেশি। অত উতলা হবে না, বুঝলে রায়কিশোরী। আজ দেখছি এখানে অনেক অতিথি। হ্যাঁ মহারাজ, আজ অতিথি একটু বেশি, গৃহী অতিথি। দেরি হয়ে যাচ্ছে, রাই কীর্তন শুরু করো। কিন্তু দাদাই কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দাদাই কখন আসবে? মা, বলছিলাম কি, চলো আমরা। মিঠাই, মিঠাই এখানে এসেছে। সিদ্ধার্থ, তুই মিঠাইকে এখানে নিয়ে এসেছিস? পার্বতীতে আমাদের ব্যাপারে কি ভাববে বলতো? হ্যাঁ, তোকে তো আমি বারণ করেছিলাম। সব দিক থেকে আমরা ছোট হয়ে যাচ্ছি। ও ঠাম্মা, তুমি আমায় এভাবে দূরে ঠেলে দিলে ঠাম্মা। দাদু এখানে এসেছে যেন আমি দাদুকে ফেরাতে আসবো না। এটা তুমি কি করে ভাবলে বলো? বাবা, কি নাটকটাই না করতে পারে মেয়েটা। স্যার, প্লিজ একবার তাদের সঙ্গে কথা বলিয়ে দিন না প্লিজ। আমাদের সকলেরই একটাই সমস্যা, ধৈর্যের বড় অভাব, বুঝলে। চুপচাপ বসো, কাল রাধাষ্টমী, আমাদের বিশেষ উৎসব, বুঝলে। তোমরা যা শুরু করেছো না, এখানকার বস্তুমরা আমাকে এখান থেকে তাড়িয়ে তবে ছাড়বে। তোমার দাদাই মনোব্রত ধরেছেন, তুমি জানো না? তিনি কারোর সাথে কথা বলবেন না। রায়কিশোরী,
শুরু কর। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কথা বলো না প্লিজ, এসব ছেড়ে দাও। ও দাদু বাড়ি ফিরে চলো না দাদু। আমার যা খুশি বলুক, আমি মনোহরাতেই থাকবো। আমি কোথাও যাব না। কি হবে এত মান সম্মান দিয়ে যদি তুমি সাধু হয়ে যাও? আমি কাল পাকাপাকিভাবে এই সংসার পরিত্যাগ করিব। এই মায়ার বন্ধনে আর আমাকে জড়াইতে পারিবে না কেহ। রাধে কৃষ্ণ। মানে বলো? মানে দাদাই এই মায়ার বন্ধনে আর নিজেকে জড়াতে চাইছেন না। জানতাম আমি স্বামী সিদ্ধেশ্বরানন্দ যে এরকমই একটা রিপ্লাই দেবে সেটা আমি ভালো করেই বুঝে গেছিলাম। শোনো, আমি দেখি কথা বলি। শোনো দাদাই, আমি তোমার গেমটা ভালো করে বুঝে গেছি। ফাইন, আই সারেন্ডার মাই সেলফ। ওকে, তোমার জন্য আমি নিজের বিশ্বাসও পাল্টে ফেলছি। তোমার জন্য বিয়ে, সংসার এটসেট্রা যা যা আছে সব মেনে নেব। বাট অন ওয়ান কন্ডিশন, তুমি আমাদের সাথে এক্ষুনি বাড়ি ফিরবে। ওকে, তারপর তুমি যা যা বলবে তোমার সব কথা মানা হবে। দরকার পরে আন্টিকেও ডেকে নিও, আন্টিও পুরো সেরিমনিটা দেখবে। তাই রাজীব দা, বলছি আমি গাড়িটা ভিতরে আনছি। আসলে স্বামী সিদ্ধেশ্বরানন্দ সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি চেয়ে খেয়েছেন, তারপর ফুটবল খেলেছেন। আমি শর্ট হাঁটুতে খুব ব্যথা, তাই না? থামি, তুমি দাদাকে বাইরে নিয়ে এসো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, একসঙ্গে অনেকগুলো কথা বলে ফেললে তো। কি বললে তুমি? তুমি বিয়ে মেনে নেবে? হ্যাঁ গিন্নি, ও গিন্নি, কি বলছো বলো তো? আমার তো মাথাটা কাজ করছে না। কাজ করে আর দরকারও নেই। তুমি যা শুনেছো একদম ঠিক শুনেছো। সরো না মা। দিম্মা, কি হলো? তোমাদের মুখগুলো এরকম শুকনো লাগছে কেন? দাদাই, দাদাই এবার তো বাড়ি ফিরে চলো। বিয়ের কত আয়োজন করতে হবে বলো তো। দেখছো তোমার নাতি তোমাকে কত ভালোবাসে। সিদ্ধার্থ, তুই যদি এই সিদ্ধান্তটা আগে নিতিস তাহলে বাবাকে এত ঝড় সহ্য করতে হতো না। তুইও না। হেই নন্দা, শক্ত। ও বাবা, বাবা সিদ্ধার্থের উপর আর অভিমান করে থেকো না। চলো বাড়ি চলো, প্লিজ বাড়ি চলো। মিঠাই, আমরা এখান থেকে ফিরে গিয়ে না প্রচুর শপিং করব। ধুমধাম করে তোমাদের রিসেপশন হবে। কি গো, কিছু বলছো না কেন? কিছু তো বলো। বাস আবার লেখা আরম্ভ হলো। না মানে বাড়ির লোকজন কথা বলা বন্ধ করে দেবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, কিন্তু ড্রামাটা বন্ধ করবে। দেখি কি লিখছো, দেখি সামনে দেখি দেখি জানি কিছু। আমার আমার জন্য কেহ কিছু, আমার জন্য কেহ কিছু করিতে পারিবে না। What language is this? এটা জিজ্ঞাসা পড়।
আমার জন্য আর কেহ কিছু করিতে পারিবে না। আমি সংসারে ফিরিব না। অর্বাচীনের ন্যায় নাসিকার সম্মুখে গাজর ঝুলাইয়া আমাকে ফিরাইবার প্রচেষ্টা করিও না। মিনিং? মানে হচ্ছে তুমি যে টোপটা ফেললে না, দাদাই সেটা গিললেন না, ড্রিবল করে বেরিয়ে গেলেন। উনি সংসারে ফিরবেন না লিখেছেন এবং তোমাকে অর্বাচীনও বলেছেন। অর্বাচীন মানে কি জানো না নিশ্চয়ই? অর্বাচীন মানে হলো মূর্খ, মানে একরকমের স্টুপিড। আমি স্টুপিড? হ্যাঁ, অর্থাৎ আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই রয়ে গেলাম। ফাইন। এটা তুমি কি করলে? কি করলে এটা তুমি? ও বাবা, আব্বা তেরে কি? নতুন জামাইবাবু আর একটু দেবো? না না না, এটা শেষ করি। বড় জামাইবাবু? একটু পরে। বলছি তোমারটা কোথায়? আমারটা তুমি আলাদা করে তুলে রেখেছি। ওই রান্নাঘরে সব বাসন কোসন রাখতে যাবো তো, তখন খেয়ে নেবো। সত্যি তুলে রেখেছো তো? আমার কিন্তু ঠিক বিশ্বাস হচ্ছে না। এই দেখো, বিশ্বাস কেন হচ্ছে না যে তোমার দিদি সত্যিই তুলে রেখেছি। আচ্ছা, তোমরা কালকের মাধুকরীর প্ল্যানটা একবার করবে তো নাকি? আচ্ছা, আমাদের না একটা হেল্প লাগতো অ্যাকচুয়ালি। বলুন। না মানে কালকে ওই স্পেশাল মাধুকরী আছে না, সেখানে যদি আমি একটু গান করার সুযোগ পেতাম, মানে আপনারা যদি একটু শিখিয়ে দেন তাহলে। আহা, আপনি আগে করছেন কেন? তুমি করে বলুন, নিশ্চয়ই শিখিয়ে দেব। আচ্ছা, আপনি খোল কর্তাল নিয়ে গান গাইতে পারবেন তো? আচ্ছা, আপনি গান গাইতে জানেন? মিঠাই দেখুন কি সুন্দর ভালো কীর্তন করতে পারে। আরে কাকে কি বলছেন, সব পারে। সিট শুনিয়েছে না কিছু? আচ্ছা, আমার জাস্ট কয়েকটা লাইন মনে আছে, একটু শোনাচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে। হরি হরি। আপনি সাধু হলে তো দেখতেই হবে না। হ্যাঁ, সে তো দারুণ ব্যাপার। তা সিদ্ধার্থ মোদক ভজ গৌরাঙ্গ গাইছে, ভাবা যায়? এই আমার একটা গিটার আছে, পড়েই আছে, আপনি চালিয়ে নিতে পারেন। কিন্তু কৃষ্ণপ্রাণা দিদি গান গাইতে দেবেন তো? আমাদের এবার সবাই উঠতে হবে। মাধুকরীর সময় দাদুকে কিন্তু ধরতেই হবে। রায়কিশোরী দিদি, তোমাদের দলে আমাদের ঢুকতে দেবে তো গো? প্লিজ একটু হেল্প করে দাও না। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যবস্থা হয়ে যাবে। জয় রাধে। থ্যাংক ইউ মিঠাই, এরকম সুস্বাদু খাবার অনেকদিন পর খেলাম। চলো চলো, আমরা এবার উঠি। কাল ভোরবেলা বরং সবাই একসঙ্গে নাম সংকীর্তন যাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ। কি সিদ্ধার্থ, খেলে না এখনো? আরে বাবা, খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা হল্লাপাটি, শোনো, কালকে মাধুকরীর সময় আমরা সকলে মিলে দাদাইকে গিয়ে বলবো যে আমরাও সংসার ত্যাগ করব। মানে দাদাই যেখানে আমরাও সেখানে, দেখি না কিভাবে রিয়াক্ট করে। কি বলো সকলে? জয় গোপাল। জয় গোপাল। আচ্ছা তাহলে চলো আমরা গিয়ে হাত টাত ধুই। এই রাতুল, চল তো আমরা গিয়ে ওই নন্দগোসাইয়ের ঘর থেকে গিটারটা নিয়ে চলে আসি। সিদ্ধার্থ, তুমি ততক্ষণে খেয়ে নাও। মিঠাই, ওর খাওয়া দাওয়ার উপর একটু নজর রাখো। চলো, এই চল চল চল।
ভাবছো বলো তো? কালকে সকালে ঠিক একটা উপায় বের হবে, তুমি খেয়ে নাও। এইটুকু তো খাবার, আবার তুলছো কেন গো তুমি? আরে এটুকু খাও না। আমাকে দিচ্ছ কেন? আমার তোলা আছে। শাট আপ মিঠাই, এত কথা কি বলতে বলেছে তোমাকে? খাবারটা খাও। আমি বললাম তো আমার খাবার তোলা আছে। শোনো মিঠাই, আমি না তোমাকে খুব ভালো করে চিনি, ওকে? তুমি নিজের জন্য আলাদা করে সাইড করে খাবার রেখে সবাইকে সার্ভ করছো এখানে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে, রাধা কৃষ্ণের মিলন হলো। মিঠাই, আমি না সব নোটিস করি, তুমি কাল রাত থেকে কিচ্ছু খাওনি। স্টিট ইউর ফুড, খাও খাবারটা। প্রেম ভালোবেসে সবাই মিলে হরি বলো, প্রেম ভালোবেসে গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন। জয় রাধে, জয় রাধে। নো সেড, সেড না, না প্লিজ এই ভুলটা করিস না। সিদ্ধার্থ, ঝোঁকের মাথায় কোনো কিছু করে বসিস না, অলরেডি অনেক ঝামেলা চলছে। মিঠাই, আমি তোমার সেবার দাসী, will you marry me? যুগল চরণ ভালোবাসি গো। হ্যাঁ বলছো তুমি? কোনো সেন্স নেই। এদিকে দাদাই বলছে সন্ন্যাসী হবে, তারপর আমাকে বারবার সবার সামনে স্টুপিড বলে যাচ্ছে, তুমি হ্যাঁ বলছো? তাহলে কি বলবো? হ্যাঁ বলবে না তুমি মিঠাই? হ্যাঁ, সে তো মন থেকে বিয়েটা মানেই না, আর সেটা আমি ভালো মতন জানি। এই ভুলটা ও দাদাইয়ের জন্যই করছে। শাকচুন্নিটা ঠিক সময় চলে এসেছে। সত্যি বাবা, আসার আর সময় পায় না। এই মিঠাই, হ্যাঁ বলো, চুপ করে আছো কেন? ভুবন মহানগরা কোন মুনিজনের মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে মাতোয়ারা, ধুলায় যাই ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না। মিঠাই, আমি ওয়েট করছি। একটা সিম্পল প্রশ্ন করা হয়েছে তোমাকে, এক কথায় আনসার দাও। ছেড়ে দিব না, Will you marry me? Yes or no? ছেড়ে দিব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিব না। Say yes, মিঠাই, say yes. হ্যাঁ মিঠাই। কাম অন মিঠাই, হ্যাঁ বলে দাও। Say yes, say yes. এক মিনিট। গুরুদেব, এই নাটকের অর্থ কি? যে অর্বাচীন বিয়েতে বিশ্বাসই করে না, চেষ্টা করেও বিশ্বাস করতে পারেনি, সংসার তো দূরস্থান,
সে হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে কাউকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এর কারণটা কি? সেই অর্বাচীন যদি ভেবে থাকে তাতে সিদ্ধেশ্বরানন্দ গলে গিয়ে আবার সংসারে ফিরে যাবে, তাহলে তার ধারণা ভুল। এই কারণে আমি সংসার পরিত্যাগ করেছি। যথেষ্ট নাটক হয়েছে। পরামানিক, চালাও। এই বললাম না, হুডটা যেন চুলে একদম টাচ না করে। স্যার, স্বামী সিদ্ধেশ্বরানন্দকে বলুন ড্রামাটা উনি করতে পারেন, আমি পারি না। হ্যাঁ, আমি বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করতাম না, ইনস্টিটিউশনটা মানি না, কিন্তু আমি নিজের সাথে অনেক ফাইট করেছি। কিন্তু একটা সত্যি কথা বলবো, আজ আমি যা করছি সেটা দাদার জন্য করছি না। হ্যাঁ, আমি হয়তো ঝোঁকের মাথাতেই প্রপোজটা করছি, কিন্তু যা বলছি দায়িত্ব নিয়েই বলছি। ভুবন মোহন গোরা মিঠাই, will you marry me? ওরে রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে মাতোয়ারা ধুলাই যাই ভাই গোরা গরি। যাই, ছোকরা এতক্ষণ হাঁটু গেড়ে বসে আছে, রাজি হয়ে যা। ওরে সের দিলে সোনার গোরার তো পাবো না, না না সের দিব না, তোমায় হৃদয় মাঝে রাখিব সের নন্দা, তোর সাথে একটা শাড়ি দে না, ও বরং একটা শাড়ি পরুক। সেই ভালো তোষা, তুমি একটা শাড়ি পরে এসো। শাড়ি? শাড়ি কোথা থেকে পাবো মা? আমরা কি কেউ জানতাম যে এভাবে এখানে বিয়েটা হবে? আচ্ছা পৌষ্টমী দিদি, আপনাদের কাছে এক্সট্রা কোনো শাড়ি হবে? কাল তো মিঠাই আপনাদের থেকেই একটা শাড়ি জোগাড় করেছিল। এসো, দিচ্ছি। না না, আমি বরং চলে যাই বাড়ি। সে কি তোষা, চলে যাবে কেন? কত দূর থেকে এসেছো, আজ আমাদের কত আনন্দের দিন, বিয়েটা পুরো দেখে যাও। তোষা, শেষ পর্যন্ত সিট বিয়েটা করবে কিনা সেটা নিজের চোখে দেখবে না? চলে গেলে কি করে হবে বলো? আমি চেঞ্জ করব, আসুন। এসো। এই দিদিয়া, তোর শাদি ওই রাগী বুষ্টমীর সঙ্গে কোথায় যাচ্ছে রে? শাড়ি পরতে। ওকে দিয়ে আজকে বিয়ের সমস্ত কাজ করাবো, দেখ, যাতে ওর মাথায় পরিষ্কারভাবে ঢুকে যায় সিটের এবার বিয়েটা সত্যি সত্যি হয়ে যাচ্ছে। সিট যখন প্রপোজ করছিল তখন দেখিসনি তোরসা কতবার ওকে বাধা দেওয়ার চেষ্টা করছিল? হ্যাঁ 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 দিদিয়া, কিন্তু তুই একটু মাথাটা ঠান্ডা কর। এত রেগে গেলে তো দাদা ভাই আপসেট হয়ে পড়বে বল। ইস, হওয়াচ্ছি ওকে আপসেট। আজকে ওই শাকচুন্নিটার হয়ে একটা কথা বলতে আসো, কানটা ধরে না ছিঁড়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় দেরি হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি করো। খুকি, তোর বাবাকে বলে দে, এটা সংসার ত্যাগ করা না যে এক রাত্রির সিদ্ধান্তেই হয়ে যাবে, এটা সংসার তৈরি করা, এতে সময় লাগে। জয় রাধে গুরুদেব। সিদ্ধেশ্বর,
বড্ড বিপাকে পড়ে গেছো তাই না? এই তো বর এসে গেছে, বর এসে গেছে। বলো জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সিদ্ধানন্দ মহারাজকে এখানে দাঁড় করাও আর মিঠাই মাকে নিয়ে এসো। চলো 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 চলো। জিসাস ক্রাইস্ট, কি পড়েছিস তুই দিদি? তোর সবাই কি করেছিস ওর সাথে? এরকম একটা শাড়ি পরে, মানে কেন? সাদা পড়লে মন শান্ত হয়। গুরুদেব, এই গৃহের মন এত চঞ্চল যে আমার ঘরে গিয়ে ভীষণ কান্নাকাটি করছিল, তাই আমি বাধ্য হলাম ওকে সাদা শাড়ি পরাতে। বিবাহের স্থানে এসে যদি মন চঞ্চল হয়ে যায় তাহলে তো সর্বনাশ হবে। তোষা প্লিজ চলো এখান থেকে। শেষ পর্যন্ত সিট বিয়েটা করবে কিনা সেটা নিজের চোখে দেখবে না? শেষ পর্যন্ত আমি এখানেই থাকতে চাই সন্ধ্যা। সিট, আজকে তোর বিয়ে। এই বিয়েটা নিয়ে না যথেষ্ট ফাজলামো, যথেষ্ট ছেলেখেলা হয়ে গেছে। আজকে তোর নজর যদি ওই ট্যাশপুরির দিকে যায় না, আমি কিন্তু সবার সামনে তোর কানটা টেনে ছিঁড়ে দেব। কথাটা মাথায় রাখিস। রেগে যাচ্ছিস কেন? আমি তো কিছু বলিনি। কি করছি বল? আমি সবাই এভাবে থমকে গেলে কেন? মানে মিঠাইকে নিয়ে আসা হোক, মিঠাইকে ডাকো। এখানে দাঁড়িয়ে আছো কেন? মিঠাই বাড়ি ফিরবে না? আর তোমার গুরু দাদু তো বললেন সংসার ত্যাগ করে আশ্রমে থাকা যাবে না। কি প্রশ্ন করতে চাও বলো? কেমন বলো? কোনো প্রশ্ন করতে চাই না। বলো, কি জানতে চাও সেটা বলো। আমি সত্যি বিয়েটা মেনে নিলাম কি না, আর মানলে কেন মানলাম, তাই তো? এই প্রশ্নগুলোই তোমার মনের মধ্যে ঘুরছিল বলেই মন খুলে হ্যাঁ বলতে পারোনি, রাইট? চোখের মাথায় আর একটা ভুল করে বসলে দাদু, আমার মা, ঠাম্মা, পিসি কেউ আর বাঁচবে না। তাই জিজ্ঞাসা করছি। কারণ মন থেকে বিয়ে মেনে নেওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি তোমার। আর যদি ভয় কাটানোর জন্য বিয়ে মেনে থাকো তাহলে মিঠাইকে কেন বউ বলে মানতে গেলে? কারণ সত্যিই তো মিঠাই তোমার যোগ্য নয়, সত্যিই নয়। মানে আর কাকে বউ বলে মানবো বলো? Can't think of anybody else as my wife, right?
ইম্পসিবল। গিন্নি, তোমার এই ভাইকে দিয়ে না কিচ্ছু হবে না। দেখো, এমন করে ওয়াইফ বলছে যেন কোম্পানির পুরনো ম্যানেজারকে চাকরিতে ফিরিয়ে নিচ্ছে। আরে বাবা, বউ কথাটার মধ্যে তো একটা ইমোশন আছে, একটা ভালোবাসা আছে নাকি? জিজু, মনে হচ্ছে দাদা ভাই আর মিঠাইয়ের প্রজেক্টটা শেষ হলো না। হলো নাই তো। আরে বাবা, দাদা ভাই তো এখনো মিঠাইকে ভালোই বাসে না। আরে বাবা, সিটাকে বিয়ের মর্মটা ঠিক করে বুঝুক, তারপর ভালোবাসা না ঠিক হয়ে যাবে। তার মানে আমাদের পরের প্রজেক্ট সিদ্ধার্থ মিঠাইয়ের প্রেম, সে প্রজেক্টটা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে হবে। দেখি, সর সর সর। মানে বলিতেছিলাম যে বিবাহ পর্ব তো সমাপ্ত হইয়া গিয়াছে, এবার সংসার পর্বের শুভ সূচনা হইতে চলিতেছে। সুতরাং এখন সংসার অভিমুখে যাত্রা করিলে অতি উত্তম হইত সিদ্ধানন্দ মহারাজ। রাজীবদা প্লিজ এই অদ্ভুত ল্যাঙ্গুয়েজে কথা বলা বন্ধ করে একটু নর্মাল লাইফে ফেরো। কেন, বাংলায় তো বললাম। হ্যাঁ, কিন্তু এই ফর্ম অফ বাংলাতে আমি অভ্যস্ত নই না। এই মিঠাই, তুমি বাড়ি ফিরবে কি ফিরবে না সেটা বলো। সবাই কেমন বিয়ার্ড হয়ে যাচ্ছে অনেকদিন ধরে দেখছি। চলো সবাই মনোহরাতে ফিরি এবারে, চলো। মিঠাই, চলো। শোনো, একটা কথা বলবো। সিট এই বিয়েটা যখন মেনে নিয়েছে না, ভালোবাসা হতেও দেরি হবে না। এসব নিয়ে একদম মন খারাপ করবে না, বুঝলে? জানোই তো আমার ভাইটা কিরম টাইপের। আর যেদিন দাদা ভাই তোমার প্রেমে পড়বে, সেদিন আমরা ওকে দিয়ে তোমায় আবার প্রপোজ করাবো। একদম। আর সেদিন সিদ্ধার্থ তোমার সামনে হাঁটু মুড়ে আবার বসে হাত বাড়িয়ে বলবে, মিঠাই, ডু ইউ লাভ মি? আর তখন মিঠাই মন খুলে বলবে, ইয়েস। ইয়েস। কি মিঠাই, তাই তো? তোমরা সবাই মিঠাইয়ের জন্য এত ভাবো। আরে বাবা, আমাদের বিয়েতে যে তোমরা সবাই এত খুশি হয়েছো, উচ্ছে বাবু সেও বিয়ে ব্যাপারটা মেনে নিয়েছে, দাদু বাড়ি ফিরে যাচ্ছে। আর মিঠাই কি চাই বলো তো? গোপাল আমাকে এত দিয়েছে না, ওসব ভালোবাসা টালোবাসা মিঠাই বোঝে নাকি? ও ফাটাফাটি। আচ্ছা আচ্ছা, অনেক ফাটাফাটি হয়েছে। আচার অনুষ্ঠান কিন্তু এখনো বাকি আছে, সময় নষ্ট হচ্ছে। চ ভেতরে চ। দেখলো তো রাজীবদা, এরপর আর বলো না যে আমি আমার বোনদের ডিমান্ড রাখতে পারিনি। তুফান মিল নিজেই সব পছন্দ করে না। আচ্ছা, হয়েছে হয়েছে খুকি। আরে আমরা উপস্থিত আছি, ওরা তো ঠাট্টাই আর কেউ করতে পারছে না। এসব ছাড়, ওদের গৃহপ্রবেশটা করিয়ে দে, তারপর ওদের ছেড়ে দে, ওরা একটু মজা ঠাট্টা করে। হ্যাঁ, সেই ভালো। এসো, আসুন। এবার এটার উপরে দু পা দিয়ে দাঁড়া। এবার বা পাটা আগে ওখানে রাখ, সাদা কাপড়ে। বা পা। জানিস আজ আমি খুব খুশি, আমার একেবারে মন ভরে গেছে। মিঠাই, যা আগে দাদু আর ঠাম্মাকে প্রণাম কর। এই যে আপনিও যান। একবার যখন বিয়ে তুমি করেছো, তখন 10 বার করে প্রণাম তোমায় করতেই হবে। ও যা মিঠাই। না,
খুব ভালো থাক, ভালো থেকো। সুখে সংসার কর। যা শ্বশুরমশাইকে প্রণাম করে আয়। বুঝলি না তো? আরে বড়দা নেই তো কি হয়েছে, ছোটদা তো আছে, আরেক শ্বশুর। হ্যাঁ কিরে ছোটদা, আয় সিদ্ধার্থ আয়। আরে আয় মা, আয় বাবা। সুখে থাক মা, সুখে থাক, সুখে থাক, আনন্দে থাক। মিঠাই, তুই এতদিন আমাদের সকলকে হ্যাপি রাখার চেষ্টা করিস, এবার আমাদের পালা তোকেও হ্যাপি রাখার। আর সেটার গুরু দায়িত্ব কার? তোর, মনে রাখবি। সুখী হও মিঠাই। আর কি বলবো, সিট যে আলটিমেটলি তোমাকে বিয়ে করে বউয়ের সম্মান দিয়ে বাড়িতে নিয়ে এসেছে, আমরা সবাই খুব খুশি হয়েছি মিঠে, খুব খুশি হয়েছি। পিসিমণি, খুব ভালো থাক, খুব ভালো থাক। দাদাই, এবার সিটকে আমাদের হাতে ছেড়ে দেওয়া যাক। মানে আমরা একটু ইন্টারোগেট করে দেখেনি হঠাৎ কি মনে হলো যে বিয়ের কনসেপ্টটাও মেনে নিল, মানে আদেও কিছু বুঝলো কিনা, ও কি করে বসলো। রুডি, তুই কি রাজীব দাদের দলে নাম লেখালি নাকি? মা, বলছি এবার আংটি খেলা হবে তো? দিদি প্লিজ, আর পারছি না, খুব টায়ার্ড লাগছে, তোরা একটু রেস্ট নে। প্রথমে স্বামী সিদ্ধেশ্বরানন্দ, তারপর ভজ গৌরাঙ্গ, তারপর বিয়ে, আর পারছি না। থাক থাক, সত্যি আর কিছু করার দরকার নেই, ঢের হয়েছে। যা তো, তোরা গিয়ে একটু বিশ্রাম নে। আর তাছাড়া আমার এই বাবা মশাইয়ের জন্য কিছু কম হ্যাঙ্গামা তো হলো না। আচ্ছা, যত দোষ তাহলে এই শর্মা। আর এই যে এই অর্বাচীন যে বিয়ে করতে রাজি হচ্ছিল না, তার বেলা শোনো, এবার থেকে আমি সবার উপর কড়া নজর রাখবো। কারোর মধ্যে একটু বেচাল দেখলেই আমি আবার সংসার দেখব। হ্যাঁ, এবার কিন্তু কেউ আমার খোঁজ পাবে না।